আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে তো আপনাদেরকে আমি এখানে ঈদের গ্রোসারি করে নিয়ে আসছি, এগুলো শেয়ার করতে চলে আসছি। চিন্তা করলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করে দিই। অ্যাকচুয়ালি আমি তো অনেক কফি পান করতে লাইক করি, সো কফি নিয়ে আসছি বেশি করে। এখানে কাপের কফিগুলো, আর এগুলো রেগুলার কফি, আর এগুলো কাপ কফি। আর এখানে টোনা ক্যান নিয়ে আসছি, যেহেতু আয়নালি টোনা ফিশের যে কোনো স্যান্ডউইচ বা যে কোনো কিছু খেতে লাইক করেন। আর এখানে ক্রিম নিয়ে আসছি, মিল্ক, এবারে ইভাপোরেটেড মিল্ক এটাকে বলে। তারপর কনডেন্স মিল্ক, এইটাও কনডেন্স মিল্ক। সো দুই রকমই আনলাম। আর এখানে কুকিজ, তারপর এখানে এটা চকলেট পাউডার, তারপর নিউট্রিলা, যেহেতু আয়নালি লাইক করে। এখানে এটা চিজ ক্রিম অ্যাকচুয়ালি, সো এটা আয়নালি লাইক করে। আর এখানে হুইপ ক্রিম, আমার লাগবে এটা ঈদে। আর এখানে কোকোনাটিয়া ফ্লেক্স বলতে পারেন, এটা কোরানো নারকেলের মতো। আর এটা অ্যাকচুয়ালি চিনিও দেওয়া আছে, সো এটা আমি যে কোনো ডেজার্ট আইটেম বানাতে পারবো, সো এটা নিয়ে আসছি। আর এখানে আমি অল্প কিছু জিনিস আনছি অ্যাকচুয়ালি, আরও আমার জিনিস আসতেছে, আমি অর্ডার করছি। সো মিল্ক, তারপর শ্যামাই, তারপর আপনার ফিরনি, জর্দা, যে প্যাকেটগুলো আছে ওগুলো আসতেছে, আমি অর্ডার করে দিচ্ছি। আর এখানে আয়ান আলিফের অ্যাকচুয়ালি ঈদ গিফট বলতে পারেন, ঈদ গিফটও না, গিফট অ্যাকচুয়ালি আয়ান আলিফের জন্য। আয়ান আলিফের পাপা দিছে এটা, এই যে আয়ানের এবং আলিফের। সো আয়ান নাইকির জুতা অনেক বেশি লাইক করে অ্যাকচুয়ালি। সো এটা সাইজ কত, এটা মেবি আয়ানের, এটা আয়ানের। আমার ছেলেদের পা খুবই তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর দুনো ভাইয়েরই পা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। সো দুই ভাইয়ের জন্য দুই জোড়া। আয়ানের মেবি 40 সাইজের জুতা লাগে আয়ানের পায়ে, যদি আমার ছেলেদের বয়স অত বেশি না, বাট কিছু করার নেই, পা তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আর এখানে আমার ঈদ ড্রেস, অ্যাকচুয়ালি ঈদে আমি এবার রেড নিয়েছি। আর আমার তো রেড কালার, গোল্ডেন কালার অ্যাকচুয়ালি আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা বুঝতেই পারেন অনেক আমি লাইক করি। এটা ঘাড়া। আর এটা অ্যাকচুয়ালি আমাদের 5 বোনের ড্রেস সেম। এটা জামাটা। অ্যান্ড দেন এখানে আমি শাড়িও নিয়েছি, এই যে এটা আমার শাড়ি, সো খাড্ডি কাতা লেখা। আর এখানে একটা কাতান শাড়ি, সো আমি শাড়ি নিয়েছি 2টা। অ্যান্ড দেন এখানে এটা আমার একটা ড্রেস, লং ড্রেস। আমি অ্যাকচুয়ালি লং ড্রেস পরতে অনেক লাইক করি, সো এটা একটা লং ড্রেস। আর এটা আয়ান এবং দুজনেরই প্যান্ট এবং শার্টের সেট। অ্যান্ড দেন এখানে আমার ঈদের স্যান্ডেল, মেন স্যান্ডেল এটা বলতে পারেন। সো এটা আমার স্যান্ডেল, আমি তো স্লিপার পরতে অনেক লাইক করি, সো এই স্যান্ডেলগুলো নিয়েছি। আর এই এক জোড়ায় হিল নিয়েছি। অ্যান্ড দেন এখানে একটা ঈদ মোবারক লেখা, এটা আনছি, এটা খুবই নাইস। চিন্তা করলাম এটা টেবিলে রাখলে খুবই নাইস লাগবে ঈদের দিন, সো এই জন্য এটা আনাইছি। এভাবে ফিক্সড করে চুরি, খুবই নাইস, মাশাআল্লাহ। ঈদ মোবারক লেখা, খুবই নাইস লাগতেছে। এই আজকের আমার ঈদ শপিংও বলতে পারেন, আর সাথে গ্রোসারি শপিংও। আর বাদ বাকি শপিং অ্যাকচুয়ালি আসতেছে, সো সব আসলে আমি রান্না স্টার্ট করে দিই। আমি গেস্টদের জন্য কফি রেখে দিচ্ছি রিফিল করে, আর এই মিল্ক ক্যানগুলো রেখে দিচ্ছি। চিন্তা করলাম পটগুলো রেখে দিলে ভালো হবে, অ্যাকচুয়ালি এক্সট্রা কফির সাথে মিল্ক লাগে, সো দিয়ে খেতে পারবে। আর এখানে কফিগুলো রিফিল করে দিচ্ছি। দেখা যায় কেউ কেউ কফি পান করতে লেট করে, সো
দিয়ে রাখলাম। অ্যাকচুয়ালি আমার মেহমানদের করতে অনেক ভালো লাগে, আর মেহমানদের জন্য যে কোনো কিছু করতেও ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার অনেক তো মজা লাগে। অ্যাকচুয়ালি যে কোনো ফেস্টিভ্যালে অ্যাকচুয়ালি বাসায় গেস্ট আসলে খুবই খুবই ভালো লাগে। রেখে দিলাম, আর এখানে কুকিজ রেখে দিচ্ছি। অ্যাকচুয়ালি কেউ যদি চায়ের সাথে চায়ের জন্য সব কিছু রেডি করে রাখছি, কিছুক্ষণ পর এখানে আমি চা সার্ভ করে দিব। আর আমি চায়ের জন্য হচ্ছে সব রেডি করে রাখছি, আর গেস্ট আসলে হচ্ছে চা সার্ভ করে দিব অ্যাকচুয়ালি। আর এখানে হচ্ছে আমার বিফ বিরিয়ানি। অ্যাকচুয়ালি আয়ান এবার চাইছিল আমি যেন বিফ বিরিয়ানি করি। প্রত্যেকবার তো আমি হচ্ছে প্রত্যেকবার হচ্ছে আমি মাটন কাচ্চি করি। সো এবার চিন্তা করলাম আয়ান যেহেতু রিকোয়েস্ট করতেছে বিফ বিরিয়ানি করতে, সো বিফ বিরিয়ানিটা করে ফেলছি। আর বিরিয়ানির সাথে খাওয়ার জন্য হচ্ছে চিকেন রোস্ট করছি, আর আমি একটু গ্রেভি বেশি রাখছি বিকজ আয়ান লাইক করে একটু গ্রেভি। আর এখানে হচ্ছে বিফ ইয়েটা আমি এখানে ভিজিয়ে দিয়েছি, কিমা। সো এটা দিয়ে হচ্ছে আমি চাপলি কাবাব বানাবো। আর এখানে হচ্ছে সব ডিশগুলো ক্লিন করে সেট আপ করে রাখছি, জাস্ট একটু পরে হচ্ছে খাবার সার্ভ করে দিব। আর এখানে স্যালাড বানিয়ে রাখছি, আর এখানে হচ্ছে আমি সফট ড্রিঙ্কস সার্ভ। এখানে হচ্ছে আমি সেদ্ধ ডিম নিয়ে নিছি, আর টুনা ক্যান দিয়ে অ্যাকচুয়ালি আমি টুনা স্যান্ডউইচ বানাবো। সো আমি স্যান্ডউইচটা বানাই। এটাতে আমি হোয়াইট পেপারও দিব, আর এখানে হচ্ছে সস আর মেয়োনিজ এগুলো দিয়ে, তারপর হচ্ছে কিউকাম্বার দিয়ে মিক্স করে নিব। অ্যাকচুয়ালি এই ইয়েটা স্যান্ডউইচটা বানাতে খুবই ইজি, বাট খেতে খুবই মজা। শুধু এটাতে আপনারা হোয়াইট পেপার দিবেন, আর মেয়োনিজ দিবেন, গার্লিক আর সস দিবেন, দ্যাটস ইট, আর কিউকাম্বার। অফ করে দিচ্ছেন না? অফ করে নেই, আবার দাও। এখানে হচ্ছে আমি ডেজার্টগুলো সব সার্ভ করে দিচ্ছি, আর এই কেকটা হচ্ছে আনছিলাম কালকে রাতে। সো এখানে হচ্ছে ডেজার্ট হিসেবে আমি কেকটাও সার্ভ করে দিচ্ছি। এখানে হচ্ছে সব খাবার টাবার সার্ভ করে দিচ্ছি, এক এক করে অ্যাকচুয়ালি ডেজার্ট সার্ভ করে দিচ্ছি বিকজ আমি চাইছিলাম হচ্ছে টেবিলে হচ্ছে সব ডেজার্ট আইটেমগুলো থাকুক, আর আমি হচ্ছে আমার কিচেনের ইয়েতে হচ্ছে সব খাবার সার্ভ করব কাউন্টার টপে। সো দুই জায়গায় দুই রকম হইলে ইজি হবে সবার জন্য খাবার নিতে। আর যেহেতু বাচ্চারাও হচ্ছে ব্রেকফাস্ট করবে, সো চিন্তা করলাম খাবারটা টেবিলে সার্ভ করে দিই, অ্যাকচুয়ালি ডেজার্টগুলো। আর ব্রেকফাস্টে তো অ্যাকচুয়ালি যা যা মেনু থাকে
সব আমি ট্রাই করছি হচ্ছে টেবিলে রাখার। সো এখন হচ্ছে বাচ্চারা ব্রেকফাস্ট করে নিবে, সেজন্য আমি একটু আর্লি ট্রাই করতেছিলাম টেবিলটাকে সেট আপ করে দেওয়ার জন্য। আর এই ঈদ মুবারক কেকটা খুবই নাইস লাগছে আমার। সো এটা হচ্ছে আমি নিয়ে আসছি আয়ন আলিফের জন্য, বিকজ বাচ্চারাও হ্যাপি হয়ে যায় অ্যাকচুয়ালি কেক টেক দেখলে। সো এই জন্য হচ্ছে আমি কেকটা সার্ভ করে দিচ্ছি, নিয়ে আসছি অ্যাকচুয়ালি। আর এখানে আমার টেবিল সেট আপ করা কমপ্লিট। আর এখন আমি এক এক করে আয়ন আলিফে খাবার সার্ভ করে দিব। আর এখানে হচ্ছে কেক ছিল, আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর মিষ্টি আনছি, তারপর হচ্ছে এখানে চটপটি বানাইছে আনিশা, ওইখানে হচ্ছে স্যান্ডউইচ আমি বানাইছি, জর্দা আমি বানাইছি, আর হচ্ছে মিল্ক কেকটা হচ্ছে মাইমু বানাইছে, তার স্ট্রবেরি মোসটা হচ্ছে মাইমু বানাইছে। সো অনেক কিছু অ্যাকচুয়ালি মানে আমরা সবাই মিলেই করছি বোনেরা। আর এই জন্য হচ্ছে খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। আর এখানে হচ্ছে আম্মু চাপলি কাবাবগুলো বানিয়ে নিচ্ছিল, সো এই জন্য হচ্ছে একটু রেকর্ড করে নিলাম। আর এগুলো তো অ্যাকচুয়ালি আমি আমার মেমোরির জন্য রেখে দিতে চাই অ্যাকচুয়ালি, যখন এক একজন এক এক জায়গায় থাকবো। সো এটা হচ্ছে দেখতে পারবো, বিকজ সবাই তো আর সবসময় লাইফে একসাথে থাকা যায় না। আম্মু সবাইকে বলো, আমি চাই আমার প্রত্যেকটা সুখের মুহূর্তগুলো আমি ক্যাপচার করে রাখতে, বিকজ এগুলো একটা সময় গিয়ে আমরা ফিল করতে পারবো যে আমরা কীরকম টাইম এক্সপ্লেন করছি, কীভাবে করছি, আমাদের বাচ্চারাও বড় হলে দেখতে পারবে। আর এখানে আমি বিরিয়ানিটা সার্ভ করে দিছি, বিকজ আমার আয়ানের তো বিরিয়ানি মোস্ট ফেভারিট একটা খাবার বলতে পারেন। সো এখানে হচ্ছে বিরিয়ানি সার্ভ করে দিছি, আর এখানে রোস্টটা আমি সার্ভ করে নিচ্ছি। আমি একটা একটা করে সব খাবারই সার্ভ করে দিব অ্যাকচুয়ালি, যে যেটা খাইতে লাইক করে ওইটা খাবে। সো এই জন্য হচ্ছে আমি সব সার্ভ করে দিচ্ছি। আর আম্মুকে বললাম যে তুমি চাপলি কাবাবটা ভেজে নাও, বিকজ আমি রেডি করে রাখছি অ্যাকচুয়ালি, আর এটা আম্মু ফ্রাই করে নিচ্ছে জাস্ট এই। আর চাপলি কাবাবটা খেতে অসম্ভব মজার হয়েছিল, আর আপনারাও ট্রাই করতে পারেন। আর আপনারা যদি এটার রেসিপি চান, সো আমি এটার রেসিপি অফকোর্স ট্রাই করব শেয়ার করতে আপনাদের সাথে। আর নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আমি শেয়ার করে দেওয়ার ট্রাই করব। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম উপর থেকে, আর এখানে কোল্ড ড্রিঙ্কসটা সার্ভ করে দিচ্ছিলাম, বিকজ আয়নের তো হচ্ছে সফট ড্রিঙ্কস ছাড়া চলেই না বলতে পারেন। আয়নের যে কোনো খাবারের সাথেই ড্রিঙ্কস লাগবে। সো এই জন্য হচ্ছে আমি এটা আগেভাগে সার্ভ করে দিচ্ছি। আর আমার ছেলের হচ্ছে আমি তো কোকাকোলার অ্যাকচুয়ালি ফ্রি প্রমোশনাল করে দিচ্ছি, বিকজ আয়নের এত কোকাকোলা পছন্দ, কিছু করার নাই আমার মা হিসেবে। আমি তো চাইলেও পারি না অন্য কোনো ড্রিঙ্কস মানে আনতে ঘরে, ওর কোকাকোলাই অনেক পছন্দ। আর যদি কোকাকোলা আমাকে এটার জন্য স্পন্সর করে, আমি অফকোর্স আয়নরে দিয়ে এটার ইয়ে করাই দিব, যদি এটা ফান করতেছে আমি। আর এখানে হচ্ছে রোস্ট, বিরিয়ানি, আর হচ্ছে চাপলি কাবাবটা হইলে আমি ওটাও সার্ভ করে দিব। এখানে হচ্ছে আয়ন আলিফের এই ড্রেস পরে রেডি। ওরা তো আর্লি মর্নিংয়ে উঠে গেছে অ্যাকচুয়ালি। আবান হাই দাও, হ্যালো বলো, হ্যালো। আবানও রেডি, অ্যাকচুয়ালি রেডি হয় নাই, শাওয়ার নিয়ে জাস্ট কাপড়টা পরাই দিছি। আইজারও আমি হচ্ছে কাপড়টা জাস্ট পরাই দিছি, এখনও রেডি করি নেই প্রপার ওয়েতে। আর এখানে হচ্ছে আম্মু। আইজার তোমার চুড়িগুলো দেখাও আমাকে। এই যে আইজার হচ্ছে নতুন চুড়ি। আইজার এই ড্রেসটা খুবই নাইস হয়েছে, আইজাকে খুবই নাইস লাগতেছিল মাশাল্লাহ। আর আইজা হচ্ছে এই পার্সটাও নিচ্ছে তার ড্রেসের সাথে ম্যাচ করে, আইজার মা নিয়ে আসছে ওর জন্য এটা। আর আইজাকে মাশাল্লাহ একটা প্রিন্সেস লাগতেছিল, খুবই নাইস লাগতেছিল মাশাল্লাহ। আমার মুখ না লাগুক চোখ না লাগুক মাশাল্লাহ। আর আভান তো মাশাল্লাহ খুবই এক্সাইটেড, সে এত বুঝে ঈদ সম্পর্কে, ঈদ এত বুঝে মাশাল্লাহ, কেমনে যে বুঝে আল্লাহ জানে। আইজা ওকে বলতেছিল আর তুমি পড়ে যাবো আভান, তুমি নামো নামো, এই জন্য ওকে এভাবে করে স্ল্যাপ করতেছিল। ও এত দুষ্ট হইছে, যত বড় হইতেছে তত দুষ্টামি বাড়তেছে। মাশাল্লাহ ভালোই লাগে অ্যাকচুয়ালি আমার দুষ্টামি দেখতে বাচ্চাদের। আমি কখনো বিরক্ত ফিল করি না, বিকজ আমার মনে হয় যে এটাই তো বাচ্চাদের দুষ্টামির বয়স। আর বড় হয়ে গেলে তো এগুলো অ্যাকচুয়ালি আমরা মিস করব। সো এই জন্য আমি সব কিছু ক্যাপচার করে রাখতে চাই। আর ডেজার্ট আমি সার্ভ করে দিয়েছি, আমি আয়ন আলিফরে বললাম যে তোমরা বসে যাও, আমি তোমাদেরকে খাবার সার্ভ করে দিই। আর আমার ছেলেদের তো
মানে ঘুম থেকে উঠলে শাওয়ার নেওয়ার পরে সাথে সাথে ক্ষুধা লাগবেও না, বিকজ ওরা মানে মানে সাথে সাথে খাবার খেতে পারে না অ্যাকচুয়ালি। তো আমি বললাম যে আমি একটু পরে করি। আর এখানে সালাদ, তারপর বিরিয়ানি, রোস্ট, তারপরে চাপলি কাবাব সব কিছু আমি অ্যাকচুয়ালি সার্ভ করে দিচ্ছি, বিকজ মানে আমি চাইছি যে যে যেটা খেতে লাইক করে সেজন্য সেটা খেতে পারে। আমি খুব আর্লি মর্নিংয়ে ট্রাই করছি সব কিছু কমপ্লিট করার, বিকজ ঈদের একটা দিন। সো এই দিনে যদি আমি রান্নাবান্না নিয়ে পড়ে থাকি তাহলে তো অ্যাকচুয়ালি মজাটা রইলো না। সো আমি ট্রাই করছি আমি খুব তাড়াতাড়ি সবাইকে খাবার সার্ভ করে দেওয়ার জন্য। আর এখানে হচ্ছে আইজা, আয়ান, আলিফ সবাইকে আমি কেক কেটে দিচ্ছি, তারপরে স্যান্ডউইচ দিয়ে দিব, বিকজ আমার ছেলেরা হচ্ছে স্যান্ডউইচ অনেক বেশি লাইক করে। আর টোনার স্যান্ডউইচ হলে তো কথাই নেই, ওরা টোনার স্যান্ডউইচ অনেক অনেক লাইক করে। আর এটা আপনি যেভাবে বানাই দিবেন ওরা খেয়ে নেবে। সো এখানে হচ্ছে আমি সবাইকে কেক সার্ভ করে দিচ্ছি। আমার ছেলেদের তো হচ্ছে যে কোনো ওকেশনে কেক লাগবেই লাগবে, এটা মিস নাই। এটা আপনার জন্মদিন হোক, ঈদ হোক, বার্থডে হোক, বিয়ে হোক, আমার ফ্যামিলিতে কেক লাগবে। সবাই অনেক কেক খেতে লাইক করে। আর আয়ন আলিফরা হচ্ছে স্যান্ডউইচ সার্ভ করে দিচ্ছি। আর আমার মনে হয় যে বাচ্চারা যদি মানে খেয়ে দিয়ে শান্তি থাকে, সো আমি হচ্ছে একদম আমি আরও বেশি শান্তিতে থাকি অ্যাকচুয়ালি। সত্যি কথা যেটা, আমার মনে হয় যে বাচ্চারা শান্তি তো দুনিয়া শান্তি। বড়রা যা মন চায় তা, কিন্তু বাচ্চাদের পেট ঠান্ডা করতে পারলে আমার মনে হয় যে আমার আর কিছুর দরকার নাই, এরকমটা। আর মনে হয় প্রত্যেকটা মারই এমন, শুধু আমার যে এমন না, প্রত্যেকটা মাই এটা ফিল করে বাচ্চা মানে ঠান্ডা করতে পারলে আর কিছু লাগে না মাদের। সো ওরা খাচ্ছে দেখে আমার অনেক শান্তি লাগতেছে। আর ঈদটা আমার সাকসেস মনে হচ্ছে, কারণ আমার বাচ্চারা খেলে আমার ঈদ সাকসেস মনে হয় অ্যাকচুয়ালি। আমি এখানে হচ্ছে আমার জন্য চটপটি নিয়ে নিয়েছিলাম, বিকজ আমাদের ঘরের আনিশার হাতের চটপটি এত ফেমাস, এত মজার, মাশাল্লাহ। ওর হাতের চটপটির জন্য আমরা পাগল হয়ে থাকি। আমার হাতের চটপটিও মজা হয়, বাট আমি কখনো বানাই না, বিকজ আমার মনে হয় যে ওর হাতের চটপটি বেস্ট অ্যান্ড বেস্ট। বাইরের চটপটিও ফেল, যত মামারা আছে বাইরের, ওদের হাতের চটপটির চেয়েও আমার বোনের হাতের চটপটি অনেক অনেক মজার হয়। আমি তো ওকে মাঝে মধ্যে ফান করে বলিও, তুমি একটা স্টল দিয়ে বসো, চটপটি ভ্যান দিয়ে বসো, বিকজ ওর হাতের চটপটি মাশাল্লাহ আউটস্ট্যান্ডিং হয়। এটার জন্য আমি মানে ওয়েট করতে থাকি কখন ঈদ আসবে। আর আমি তোর রিকোয়েস্ট করে ওর হাতের চটপটি খাইতে চাই। আমি বলছি যে এটার জন্য যদি তোমার পে করা লাগে আমি পে করতে রাজি আছি, তাও তুমি চটপটিটা বানাও। সো ওরে আমি অনেক কনভিন্স করে চটপটি ওর হাতে বানাইছি। আর মাইমুরে দিয়ে হচ্ছে আমি ওই যে মিল্ক কেক ডেজার্টটা বানাইছি, বিকজ ওর হাতে মানে রমজান মাসে হচ্ছে রোজার মধ্যেও আমাদের জন্য এই ডেজার্টটা আরেকবার বানাইছিল, ওইটা শেয়ার করতে পারিনি অ্যাকচুয়ালি। সবাই বানাইতে বানাইতে কাউন্টার টপ থেকে খেয়ে ফেলছে, সো ওইটা শেয়ার করাই হয়নি। সো চিন্তা করলাম যে ঈদের মধ্যে বানাও, সো এটা শেয়ার করে দিব। আর অ্যাকচুয়ালি শেয়ারের চেয়ে বড়ো কথা হচ্ছে ওর মানে ওর হাতের ডেজার্ট মজা হয়, এটা ও মানতেই চায় না, বিকজ আমি সবসময় ওরে বলি যে ওর রান্নাবান্না মজা না। সো মনে করে যে আমি মনে ওরে দুষ্টামি করে বলতেছি, ওর সাথে মজা করতেছি, খাইলে মজা হবে না, ও বারবার বলতেছিল। আমি বলি যে না, এটা অনেক মজার হয়েছে, তুমি বানাও। তো আসলেই অনেক মজার হয়েছে এই মিল্ক কেকটা। আর হচ্ছে স্ট্রবেরি মসটা অনেক অনেক মজা হয়েছে মাশাআল্লাহ। আমি আমার লাইফে ওর হাতের বেস্ট No? Realistic. এখানে হচ্ছে আনিশা, আভান, আইজা, আলিফ ওরা সবাই মিলে খাচ্ছিল। অ্যাকচুয়ালি এই ঈদের দিনের এই খাবার দেখতেও আমার অনেক ভালো লাগে, আর ওরা খেলে তো আলহামদুলিল্লাহ, এটা তো আর বলার অপেক্ষায় রাখে না। আর এখানে আলিফ খুব মজা করে ওরা আনিশা মিমির হাতের চটপটি খাচ্ছিল, বিকজ আনিশার হাতের চটপটি আমাদের বাচ্চা থেকে বুড়া সবাই অনেক বেশি লাইক করে আমাদের ঘরে, বিকজ ওর হাতের চটপটি আসলে আউটস্ট্যান্ডিং হয়। সো এখানে সবাই মিলে খুবই এনজয় করে খাচ্ছিলাম। আর ঈদটা আমাদের খুবই ভালো গেছে আলহামদুলিল্লাহ।
এটার জন্য আল্লাহর কাছে যত শুকরিয়া আদায় করি তত কম। আর এখানে তো সানজিও রেডি হয়ে চলে আসছে খাবার খাওয়ার জন্য, বিকজ আমরা হচ্ছে খাবার টাবার খেয়ে দেন হচ্ছে আমরা বাইরে বের হব ঘুরতে। সো আগে খাবার খাবো দেন হচ্ছে বাইরে বের হব, এই জন্য হচ্ছে আমরা সবাই রেডি হয়ে নিছি। বিকজ সবাই হচ্ছে ফোন দিয়ে দিয়ে বলতেছিল ভাবি আসেন ভাবি আসেন। সো চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি গিয়ে ঘুরে আসি, ভাল লাগবে, বিকজ সবাই এত রিকোয়েস্ট করতেছিল সবার বাসায় যাওয়ার জন্য। আর ঈদের দিন ছাড়া তো অ্যাকচুয়ালি আমার অত একটা টাইমও থাকে না যে আমি কারো কাছে যাব। সো চিন্তা করলাম যে চলে যাই, বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসি, ভাল লাগবে। সো এই জন্য হচ্ছে সবাইকে বললাম সবাই রেডি হয়ে নাও, সবাই চলো একসাথে ঘুরে আসি। আর খুবই ভালো একটা টাইম এক্সপ্লেন করতে পারবো। অ্যাকচুয়ালি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই আছে, বন্ধুবান্ধব, সবার সাথে দেখা করতে পারলেও অ্যাকচুয়ালি শান্তি লাগে। আর আমি আমার বাসায় আসতেও সবাইকে বলে আসছি। সো এখানে হচ্ছে সবাই মিলে বের হয়ে যাবো একটু পরে, এই জন্য সবাইকে বলতেছিলাম একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও, দেন আমরা বের হব। তারপরে এসে হচ্ছে খাবার দাবার খাবো ঘরে, বিকজ আমার মনে হয় যে আমার ঘরে ফিরেই দেন হচ্ছে আমার ঘরে লাঞ্চটা করতে হবে। সো ওই জন্য হচ্ছে আমি একটু আর্লি বের হইতে চাইতেছিলাম। এটা হচ্ছে আমার ঈদ ড্রেস। বাইরে থেকে ঘুরে এসে দেন হচ্ছে এখানে লাঞ্চ করব আমরা। সো এই জন্য হচ্ছে আমি খাবার সার্ভ করে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমি আমার জন্য খাবার সার্ভ করতেছিলাম, তারপরে যে যার মতো খেয়ে নিবে। আর পেট তো অ্যাকচুয়ালি মানে আমি জায়গায় পাচ্ছিলাম না, তাও হচ্ছে চিন্তা করলাম যে নিজে রান্না করছি, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। এই জন্য হচ্ছে খাবারটা লোভে লোভে নিচ্ছি অ্যাকচুয়ালি, তাও পুরোটা ফিনিশ করতে পারি না। পরে আমি আমার থেকে আয়ন আলিফরেও খাওয়াই দিছি, কী আর করবো, বিকজ পেট তো জায়গা নাই, কিন্তু চোখের লোভে খাইছি আর কি, খাওয়া নিয়ে বসছি আর কি অ্যাকচুয়ালি। আর চাপলি কাবাবটা তো খুবই মজার হয়েছিল, এটা বলতে পারেন আমার ঈদের আউটস্ট্যান্ডিং একটা ডিশ, খুবই মজার হয়েছিল। আর রোস্টটাও মজা হয়েছিল, বাট চাপলি কাবাবটা অ্যাকচুয়ালি মজা হয়েছিল। সো সবাই বলছে চাপলি কাবাবটা অনেক মজার হয়েছে। আমি, আয়ানের বাবা, আয়ান, আলিফ, আমরা কিন্তু অনেক ফুডি বলতে পারেন। সো আমি তো খাবারের বেলা কোনো কম্প্রোমাইজ করি না। সো এই জন্য হচ্ছে আমি চোখের লোভেই অ্যাকচুয়ালি খেতে বসে যাই, কিন্তু আমি অ্যাকচুয়ালি অনেক খাইতে পারি না। আর এটা তো আপনারা আমার ফিগার ফিটনেস দেখলেই বুঝতে পারেন অ্যাকচুয়ালি আমি অনেক অ্যাকচুয়ালি খেতে পারি না, বাট আমার চোখের লোভে আমি খেতে বসে যাই। আর এখানে মাইমু হচ্ছে সানজিকে খাওয়াই দিচ্ছিল, ওরা তো মানে দুই বোন নিয়ে বসে গেছে, বিকজ ওই যে বললাম না যে আমাদের পেটে তো অ্যাকচুয়ালি জায়গা নেই, আমরা তো সবাই চোখের লোভে খাবার নিয়ে বসছি। সো দুই বোন মিলে এক প্লেটে বসে গেছে, দুই বোন মিলে একসাথে খেয়ে নিবে বলছে। আমরা বোনেরা হচ্ছে ছোটোবেলা থেকে একই রকম ড্রেস পরতাম। আর এখানে আমরা পাঁচ বোন আজকে হচ্ছে একই রকম ড্রেস পরছি ঈদে। আমাদের পাঁচ বোনরা নাকি অনেক সুন্দর লাগতেছে সবাই বলছে। চাপলি কাবাবটা